আমি যেদিন গ্রেপ্তার হই সেদিনও দেখেছি ধানমন্ডি থেকে লুকিয়ে একটি মোটরসাইকেলের পিছনে করে আমি প্রেস ক্লাব পর্যন্ত যাওয়ার পথে আমি দেখেছি যে নানা ধরনের ধারালো অস্ত্র নিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীরা মিছিল করছে। এইগুলো কোন রকম মাথায় হেলমেট পরা এই অবস্থা দিয়ে তাদের পাশ দিয়ে গেছি, ওরা টের পায়নি, টের পেলে তো অবস্থা কি যে হতো আল্লাহ জানে। কিন্তু যেতে আমি মানিক মিয়ার বিরুদ্ধে দেখি কিছু পথ নাটক হচ্ছে, আমি অভিভূত হলাম। প্রথমে ভয় পেলাম, এটা কি মানে ওই ফ্যাসিস্টদের কেউ নাই। পরে দেখছি যে না, গণতন্ত্র মুক্তি পাক এবং ডেমোক্রেসির জন্য, গণতন্ত্রের জন্য সেখানে পথনাটক করছেন কিছু অভিনয়। আমি মুগ্ধ হলাম, সেখানে থামলাম, তাদের সাথে কথা বললাম এবং উপস্থিত সাংবাদিকদের সাথেও কথা বললাম যে আমার তখনই মনে হয়েছে এইবার আর হাসিনা থাকতে পারবে না। 19 জুলাইয়ের ঘটনা, 19 জুলাই শুক্রবার 2024, সেদিনই আমার মনে হয়েছে। আমি অবশ্য দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। প্রেস ক্লাবে যাওয়ার কিছুক্ষণের মধ্যে চারিদিকে একেবারে সেই শটগানের গুলি আর সাউন্ড গ্রেনেড এইসব দিয়ে গোটা এলাকাটা আতঙ্কিত হয়ে এর কিছুক্ষণ পরে আমাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো প্রেস ক্লাবের ভেতর। তো এরপরে আমার কোনো ভীতি বা কোনো ধরনের সংশয় ছিল না। আমার কাছে মনে হয়েছে যে এইবার আর শেখ হাসিনা পারবে না, পারার কোনো উপায় নাই। যখন জাতির সন্তানরা রাস্তায় নামে, তারা যখন দ্বিধাহীন ভাবে সরকারের বাহিনীর বিরুদ্ধে নিজের শার্টের বোতাম খুলে দাঁড়িয়ে যেতে পারে, তখন সেই দেশে সেই জাতির ঘাড়ে চেপে বসা কোন ফ্যাসিস্ট তার থেকে থাকতে পারে না। তার প্রমাণ হচ্ছে মুগ্ধরা, তার প্রমাণ হচ্ছে আবু সাইদরা, তার প্রমাণ হচ্ছে আহনাফরা, তার প্রমাণ হচ্ছে ওয়াসিম আকরাম। সেদিনই এই জিনিসটি মনে হচ্ছে। আমি এর সাথে কথা বলছিলাম পাশে থেকে যে আমরা যখন ছাত্র দলের নাম লেখাই তখন থেকে তালি দিয়ে একটি গান দিয়ে আসি মনের আনন্দে, প্রাণের আনন্দে। এবং আমরা যে ছাত্র রাজনীতি করার, সেই করার আরো বেশি শক্তি পেতাম প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, এই গানটি গেয়ে গিয়ে হাতে তালি দিতে দিতে আমাদের ছাত্র এবং ছাত্র রাজনীতির শুরু। সে লোকটি আবার পাশে বসা, মানে এটা আমাদের কাছে খুব আমাদেরকে অভিভূত করে যে এত বড় একজন গীতিকার যার গান গেয়ে গিয়ে আমরা আমাদের তারুণ্যের কাল আমরা অতিক্রম করেছি, তিনি আমার পাশে বসা। যদি হঠাৎ করে আমাদের পাশে আমরা কাজী নজরুলকে দেখতে পাই, যেমন লাগবে ঠিক তেমনি। কারণ এই মানুষগুলোই তো একটা দর্শনকে, একটা আদর্শকে প্রতিষ্ঠা করতে গিয়ে তার লেখা গান দিয়ে সেটাকে তিনি সাপোর্ট করেছেন।